আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। যেভাবেই হোক এই দুর্নীতিকে আমাদের টুটি চেপে ধরতে হবে। মেগা প্রজেক্ট হয়েছে তথাকথিত, এবং মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। আমরা যদি এভাবে দেখি, প্রত্যেকটি ক্ষেত্রে একটি সরকার বা দেশের যতগুলো সেক্টর থাকে, গত 15-16 বছরে কল কারখানা, মিল কারখানা কোনো কিছু সঠিকভাবে গড়ে উঠতে দেয় নাই। শুধু একটি কাজ হয়েছে, মেগা প্রজেক্ট হয়েছে তথাকথিত, এবং মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। প্রিয় ভাই বোনেরা, কাজেই আমাদের সকলকে আগামী দিন আল্লাহ রহমত দিলে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। যেভাবেই হোক এই দুর্নীতিকে আমাদের টুটি চেপে ধরতে হবে, এই দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং দুর্নীতিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমেই আমাদেরকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কাজেই প্রিয় ভাই বোনেরা, আগামী দিনে আল্লাহ চাইতো আমরা সরকার গঠন করলে শুধু নিজের এলাকার কথা চিন্তা করলে চলবে না, সমগ্র বগুড়াবাসীকে নিজের জেলার সাথে সাথে সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে। আপনাদেরকে সমগ্র দেশের নেতৃত্ব দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ। আর চাকরি বাকরি অথবা ব্যবসা বাণিজ্য যেগুলো আছে, ইনশাআল্লাহ সব কিছু যোগ্যতার ভিত্তিতেই হবে। যেহেতু আমরা নিশ্চয়ই চাইবো না যে অন্য কেউ আমাদেরকে কোনো বিতর্কিত অবস্থানে ফেলুক, যে বগুড়া বলেই সব পাচ্ছে, আমরা বগুড়া না বলে পাচ্ছি না। আমরা কি চাই এরকম বলুক মানুষ? আমরা আমাদের বগুড়ার নাম খারাপ করতে চাই না। সেই জন্যই বগুড়ার ন্যায্য অধিকার অবশ্যই বগুড়া পাবে, বগুড়ার ন্যায্য অধিকার অবশ্যই বগুড়া পাবে। কিন্তু একই সাথে আমরা খেয়াল রাখবো, আমাদের ন্যায্য অধিকার পেতে গিয়ে অন্যের ন্যায্য অধিকার যাতে আমরা নষ্ট না করি, অন্যের ন্যায্য অধিকার থেকে তাকে যাতে আমরা বঞ্চিত না করি, এই বিষয়টি আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে খেয়াল রাখতে হবে।